সহিহ বুখারী হাদিস নাম্বার 6473 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম মুগীরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল ওয়া কাসরাতিস সুআল ওয়া ইদাআতিল মাল ওয়া মান'ইল ওয়াহাত ওয়া আদিল বানাত। কানা রাসূলুল্লাহ ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, আল্লাহ নবী আজাইরা বিষয় নিয়ে বাদা অনুবাদ করতে নিষেধ করছে। আন্দাজি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে নবীজি নিষেধ করছে। কি বিষয় নিয়ে? আন্দাজি বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে নবীজি নিষেধ করেছে। এরপরে দেখেন, ওয়াকাসরাতিস সুআল, অনর্থক বেশি বেশি প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করছেন। অনর্থক বেশি প্রশ্ন করতে নবীজি নিষেধ করছেন। একবার নবীজি হজের বয়ান দিতেছে, বয়ান দেওয়ার পর এক সাহাবা দাঁড়ায় বললেন, আলিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে হজের আলোচনা করলেন, এই হজ কি প্রত্যেক বছর করা লাগবে? আল্লাহ নবী চুপ থাকলেন। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর করা লাগবে? আল্লাহ নবী চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসান, তিনবার এই প্রশ্ন করলেন, প্রত্যেক বছর হজ করা লাগবে কিনা? আল্লাহ নবী বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামাসতাতাতুম, আমি যদি বলতাম হ্যাঁ প্রত্যেক বছর হজ করা লাগবে, তাহলে তোমাদের উপর প্রত্যেক বছর হজ করা ওয়াজিব হয়ে যাইত। এটা করা তোমাদের পক্ষে সম্ভব হইতো না। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, বনি ইসরাইল বেশি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। আমি যা বলি এটা গ্রহণ করো, বেশি প্রশ্ন করবা না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার অনর্থক বিষয় নিয়ে বাদানুবাদ করতে নবীজি নিষেধ করেছেন। দুই নাম্বার ওয়াকাসরাতিস সুআল, বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করেছেন। তিন নাম্বার ইদাআতিল মাল, সম্পদ অপচয় করতে নবী নিষেধ করেছেন। চার নাম্বার ওয়ামান'ইল ওয়াহাত, ভিক্ষা করতে আর কৃপণতা করতে নবী নিষেধ করেছেন। পাঁচ নাম্বার ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবিত দাফন করতে নবী নিষেধ করেছেন। তাহলে এক নাম্বার অনর্থক কথাবার্তা বাদানুবাদ করতে নিষেধ করছে। বলেন তো কথা বলি কি দিয়ে? জিহ্বা দিয়ে, মুখ দিয়ে কথা বলি। তাহলে এই জবান, অনর্থক কথা না বলা এটাই হলো আমানত, অনর্থক কথা বলা এটা হলো খেয়ানত। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান ইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাকুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুই চোয়ালের মাঝখানে এই জবান, দুই রানের মাঝখানে লজ্জাস্থান। নবীজি বলেন, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা যে ব্যক্তি আমাকে দিয়ে দেয়, গ্যারান্টি দিয়ে দেয়, আমি মুখ দিয়া গুনাহ করি নাই, আমার লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি নাই। আল্লাহ নবী বলেন, এই নিশ্চয়তা যদি কোনো উম্মত আমাকে দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জামিন জিম্মাদার হয়ে গেলাম। আমি জিম্মাদার নিয়ে নিচ্ছি, আমি আল্লাহর কাছে বলে সুপারিশ করে তাকে জান্নাতে নেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ কি বলছেন? এই দুই জায়গা, একটা হলো দুই চোয়ালের মাঝখানে জবান। তাহলে বলেন তো, মুখের আমানত, এই মুখ দিয়ে অনর্থক কথা না বলা, মুখ দিয়ে ভালো কথা বলা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6477 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে এই কথা বলতে চিন্তা ভাবনাও করে না, মানে একটা কথা বইলা দেয় চিন্তা ছাড়া, অনর্থক কথা। নবীজি বলেন, এই যে অনর্থক কথা লোকটা বলছে, চিন্তা ভাবনা করা ছাড়া বলছে লোকটা, ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক, তার জানাও নাই এই অনর্থক কথা বলার কারণে এই দুনিয়াটা পূর্ব পশ্চিম যত বড়, এই পরিমাণ জাহান্নামের গভীরে তার যে যাওয়া লাগতে পারে। কথাটা বুঝেন নাই মনে হয়, আবার বলছি, একটা কথা চিন্তা ছাড়া আন্দাজি বইলা দিছেন, চা দোকানের সামনে কোনো মিটিং এর মধ্যে গেছেন, দেশ গ্রামের সালিশে দরবারে গেছেন, আর আপনি চিন্তা করছেন কথা তো একটা কইতেইব, আন্দাজি একটা কথা বলছেন,
আর আপনি জানেনও না যে আপনার এই কথার কারণে আপনি দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামে জ্বলা লাগতে পারে। সহিহ বুখারী 6477 নম্বর হাদিস। তাহলে আমরা কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলা উচিত। আমার ব্যাপারে অভিযোগ অনেকের, কথা কম কয়, ভাব ধরে, তা আমি কথা বলে কি জাহান্নামে যাব? বয়ান ছাড়া কথা একটু কম কই, আমার একটা স্বভাব আর কি, ভাব ধরে থাকে। হ্যাঁ, আপনার লাগে আমি 10টা কমের মধ্যে 8টাই দইব অনর্থক, আমি তো জানি। জিজ্ঞেবেন ছেলে মেয়ে কয়জন? এই তো 5 জন একসাথে বসা, জিজ্ঞাসা করে ছেলে মেয়ে কয়জন, তো বলি বাকি 4 জন শোনে নাই। ওই 4 জনের তার একজন জিজ্ঞাসা ছেলে মেয়ে কয়জন, তো কি হলো এটা? এটা অনর্থক কথা। হ্যাঁ, এটা অনর্থক কথা। আমরা 2 জন 3 জন একসাথে বসা, একজন জিজ্ঞাসা করছে, বাকি 2 জন তো শুনছে বিষয়টা, ওই জন আবার জিজ্ঞাসা করে, এটা অনর্থক। ওই জায়গায় 2 বার সুবহানাল্লাহ পড়েন, আস্তে আস্তে আপনার কাজে লাগবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চিন্তা ভাবনা ছাড়া কথা বললে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামে যাওয়া লাগতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6478 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, দেখেন এই হাদিসে কি বলে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু, মাঝে মাঝে মানুষ কথা বলে, মিন রিদওয়ানিল্লাহ, যে কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায়, লা ইউলকিলাহা বালা, মানুষের চেতনাও নাই, এমন সুন্দর কথা বলছে তার জানাও নাই যে কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। অনেক সময় মানুষ এমন কথা বলে তার চেতনাও নাই, সে যে বলছে কথাটা, কিন্তু এতে আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার মুখ দিয়ে আপনি যা বের করবেন যেন আপনার খুশির কথা হয়, আপনি অখুশি হন, অসন্তুষ্ট হন, এমন কথা যেন আমার মুখ থেকে বের না হয়। এই দোয়া আল্লাহর কাছে বেশি করা। তো বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাঝে মাঝে মানুষ কথা বলে যেই কথায় তার চেতনাও নাই সে কি বলছে, কিন্তু আল্লাহ খুশি হয়ে গেছে তার কথার কারণে। এবার কি কয় দেখেন, ইয়ারফাউল্লাহু বিহি দারাজাত, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত। অচেতন অবস্থা, তার জানাও নাই, তার চেতনাও নাই, এই কথাটা বলছে, তবে কথাটা এত দামি, যেই দামি কথার কারণে আল্লাহ খুশি হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বৃদ্ধি করে দেয়। হাদিসের শেষে কি বলে দেখেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, লা ইউলকিলাহা বালা, যে অসন্তুষ্ট কথাগুলো যখন বলে তার চেতনা নাই, সে যে উল্টাপাল্টা কথা বইলা ফেলছে। আল্লাহ নবী বলেন, ইয়াহমি বিহা ফিন্নার, এই কথার কারণে তার ঠিকানা জাহান্নাম, এটা তার জানা নাই। বলেন নাউযুবিল্লাহ। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা বাসা, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যে কথাটা বলার পর মনে করে থুর, এটা কোনো ব্যাপার না। আপনাকে একটা কথা বলবে, বলার পর বলবে এমনি বললাম, কথার কথা বলছি, বলে এরকম বলে না, কথার কথা বললাম। নবীজি বলেন, এই যে তুমি কথার কথা বললা, তোমার জানা নাই, ইয়াহমি বিহা ফিন্নারি 70 খরিফা, তোমার যে 70 বছর জাহান্নামের ফয়সালা হয়েছে তোমার জানাও নাই। 70 বছর। আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে যে আপনি কি এগুলো আজগুবি বলছেন, না, সহিহ বুখারীর সহিহ হাদিস। এজন্য কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে মুখের আমানত, আমরা যেন এই আমানত রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে মুখের আমানত, সত্য কথা বলা, অনর্থক কথা না বলা, মিথ্যা কথা না বলা। ভাই কথাগুলো মনে থাকবে সবার? তাহলে আমরা অনর্থক কথা বলবো না। তিরমিজি শরীফের 2504 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিনা আফজালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের কথার কষ্ট দেওয়া এবং হাতের কষ্ট দেওয়া, জবানের কষ্ট দেওয়া এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, এই মুসলমানটা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমানকে নবীজি বললেন, যা এই জবানের কষ্ট দেওয়া থেকে আর হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, এই মুসলমানটা আফজল, পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়।
আল্লাহ আমাদের সকলকে পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রিয় ভাইয়ারা, ব্রাহ্মণবাড়িয়ার কষ্ট নিয়েন না, আমাদের সময়গুলো অনর্থক নষ্ট করেন না, একটা মুহূর্ত অনর্থক সময় নষ্ট করেন না। হয়তো জিকিরে কাটান, না হয় কোনো ভালো আমলে কাটান, সময়গুলো নষ্ট করেন না। আপনার সময়গুলো শয়তান বারবার নষ্ট করতে চায়, এভাবে সেভাবে শয়তান আপনাকে জাহান্নামে নিতে চায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আপনাদেরকে আমি বলি, তাহলে কথা বেশি বলবেন না কেন? এটাও নিষেধ আসছে, নবীজি বলছেন অনর্থক কথা কম বলবা। তিরমিজি শরীফের 2501 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সামাতা নাজা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবী, যে ব্যক্তি চুপ থাকে সেই ব্যক্তি নাজাত পেয়ে যায়। যে চুপ থাকে সে নাজাত পেয়ে যায়। কথা কম বলবেন, গুনাহ কম হবে, সত্যি বলছি। আল্লাহ আমাদের সকলকে এই জবানের আমানত যেন রক্ষা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে জবান দিয়ে আমরা কোনো খেয়ানত করব না। এই খেয়ানতের মধ্যে একটা খেয়ানত গীবত করা। বলেন কি করা? আমরা কারো গীবত করব না। এখন প্রশ্ন হলো, গীবত কাকে বলে? মুসলিম শরীফের 2589 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة। আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ নবী বলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার নবী ভালো জানেন গীবত কাকে বলে। এবার নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। তুমি তোমার ভাইয়ের এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে। তোমার ভাইয়ের আমি ওনার এমন কিছু বলা যেটা উনি অপছন্দ করে। নবীজি বলেন, এটাকে গীবত বলা হয়। সাহাবা পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল। হুজুর, আমি যার ব্যাপারে বললাম সত্যি সত্যি যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে? নবীজি বললেন, ইন কানা ফি আখিকা মা তাকুল। তুমি যার ব্যাপারে বলো তার মধ্যে যদি এই দোষ থাকে, ফাকাত ইবতাবতা, তাহলেই তুমি গীবত করলা। আমি আবার বলছি, আমি ওনার নামে কিছু বলা যা উনি অপছন্দ করে, নবীজি বলেন এটা গীবত। এখন নবীজিকে পাল্টা সাহাবা প্রশ্ন করলেন, হুজুর, ওনার মাঝে যদি থাইকা থাকে এই অপরাধ যা আমি বলি, নবীজি কয় তার মাঝে থাকলেই তো গীবত। তার মাঝে যে অপরাধটা আছে, এই অপরাধটা বলা, এই যে তুমি বললা সে অপছন্দ করবে, এটাই গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফি আখিকা মা তাকুল। তোমার ভাইয়ের মধ্যে যদি ওইটা না থাকে, ফাকাত বাহাত্তা, তাহলে তুমি অপবাদ দিলা। তাহলে বলেন, আমি কোনো ব্যক্তির ব্যাপারে বলা, ওই ব্যক্তির মাঝে ওই অপরাধ থাকা, এটার নাম হলো কি? গীবত। আর অপরাধটা যদি না থাকে তাহলে এটার নাম হয়ে যায় কি? অপবাদ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের সংজ্ঞা দিলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলা যা তোমার ভাই অপছন্দ করে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। হ্যাঁ, এবার প্রশ্ন, আপনারা এই কথা শুনে আবার এই এলাকার আলেমদেরকে জ্বালাইতে পারেন, হুজুর আপনারা আমাদের ব্যাপারে বিভিন্ন মাহফিলে এটা বলেন কেন, সেটা বলেন কেন। কোন গীবত? একটা হলো আপনি সবার সামনে অপরাধ করে বেড়ান, আপনার অপরাধ ধরায় দেওয়া, এটা গীবত না। আপনি পুরা দেশে অপরাধ করে বেড়াচ্ছেন, আপনার এই অপরাধ ধরিয়ে দেওয়া, এটা কি না? এটা গীবত না। আপনি এমন এমন অপরাধ করেন যে অপরাধে দেশের ক্ষতি হয়, দশের ক্ষতি হয়, এইগুলা মাইকে বলে দেওয়া, এটার নাম কি না? গীবত না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আরেকটা ঘটনা ঘটছে। এটা কিতাব আছে তারগীব ওয়াত তারহিব, এই কিতাবের 4 নম্বর খণ্ড 9 নম্বর পৃষ্ঠা। একদল সাহাবা নবীজির কাছে আসছে। আসার পর কয়, হুজুর আপনার কাছে একটা কথা বলতে আসছি। কয়, কি বলা? বলো। যাকারু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলা। আল্লাহ নবীর কাছে এক ব্যক্তির কথা উল্লেখ করলেন। নবীজি কি বললেন? লা ইয়াকুলু হাত্তা ইউতামা। হুজুর, ওই ব্যক্তিটাকে না খাওয়া দিলে খায় না, মানে তারে না খাওয়া দিলে খায় না। আচ্ছা, এটা কি কোনো কথা? না খাওয়া দিলে খায় না। আল্লাহ নবী বলেন, ইগতাবতুমু, তোমরা গীবত করলা। নবীজি বললেন, তোমরা তার গীবত করলা। কয়, হুজুর এ গীবত, এই ব্যক্তি না খাওয়া দিলে খায় না, এটা গীবত। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদদাসনা বিমা ফিহি, তার মাঝে আসলে এই অপরাধটা আছে, তাকে না খাওয়া দিলে খায় না, হুজুর এটা গীবত। নবীজি বলেন, হ্যাঁ, তার মাঝে যেটা আছে এটা বলার নামই হলো গীবত। ইজা যাকারতা আখাকা, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি যা বললা, মা ফিহি, যদি তার মধ্যে এটা থাকে, এটার নাম হলো গীবত। দেখেন সাধারণ একটা বিষয়, হুজুর এই লোকরে না খাওয়া দিলে খায় না, নবীজি কয় ইগতাবতুমুহু, তোমরা গীবত করলা।
তাহলে মুখ দিয়ে গীবত করা যাবে না, অন্য কোনো মুসলমান ভাইকে ছোট করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। সহিহ মুসলিম শরীফের বর্ণনা 2564 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিস অনুযায়ী 2564 নাম্বার হাদিসের শেষে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিহাসবি ইমরিইন মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিমা। একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার মুসলমান ভাইকে তুচ্ছ করে, অন্যের সামনে ক্রিটিসাইজ করে, অপমান করে। তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। তাহলে আমরা আমাদের ভাই মুসলমান ভাইদের অনর্থ গীবত করব না। এই মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসে নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানকে জুলুম করবে না, ওয়ালা ইয়াখজুলুহু, তাকে লাঞ্ছিত করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজি বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে। যদি তোমার এখানে ভয় থাকে তো তুমি কোনো মুসলমান ভাইকে তোমার এই জবান আর তোমার হাত দ্বারা তাকে লাঞ্ছিত করবে না, তাকে অপমানিত করবে না, আর হাত দিয়ে তাকে কষ্ট দিবে না। আল্লাহ আমাদের সকলকে হাত এবং জবান এই উভয়টা দিয়ে যেন মুসলমানকে কষ্ট দেওয়া থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে আমাদের এই জবানটাকে আমরা আমানত রক্ষা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে বলেন তো, মুখের আমানত উল্টা পাল্টা কথা না বলা, গীবত না করা, এইগুলা করা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা 1739 নাম্বার হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন সাহাবাদের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আইয়ু বালাদিন হাজা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা একটা পবিত্র শহর। এরপর নবী বললেন, আইয়ু শাহরিন হাজা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুল হারাম, এটা একটা সম্মানিত মাস। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাদা, এটা কোন দিন? সাহাবারা বললেন, ইয়াউমুল হারাম, এটা একটা সম্মানিত দিন। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা ওয়া শাহরিকুম হাদা। এই শহর যেমন তোমাদের জন্য সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, কোন মুসলমান ভাইয়ের ইজ্জত তেমন সম্মানিত। তাহলে আজকের দিনটা যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেন সম্মানিত, একজন মুসলমান ভাইয়ের সম্পদ তোমার কাছে সম্মানিত, তার সম্পদ লুণ্ঠন করা যাবে না। একটা মুসলমান ভাইয়ের ইজ্জত তোমার কাছে সম্মানিত, তার ইজ্জতের উপর আঘাত করা যাবে না। তুমি মুখের মাধ্যমে কোনো মুসলমানকে অপমান করতে পারবা না, এটা আল্লাহ তোমাদের উপর হারাম করেছেন। ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা ওয়া বালাদিকুম হাদা ওয়া শাহরিকুম হাযা। এই মাস যেমন হারাম, এই দিন যেমন হারাম, এই শহর যেমন হারাম, মানে এই মাস যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, এই শহরটা যেমন সম্মানিত, একটা মুসলমানের রক্ত সম্মানিত, একটা মুসলমানের সম্মান সম্মানিত, ইজ্জত সম্মানিত, একটা মুসলমানের রক্ত সম্মানিত। এই মুসলমানের ইজ্জত তোমার জবানের মাধ্যমে হরণ করবা, এটা তুমি করতে পারবা না। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন। নবীজির বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘটনা দেখেন, কি আজীব ঘটনা। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সফিয়াতা কাযা ওয়া কাযা। আমি আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এতটুকুই যথেষ্ট। সফিয়া এই কথাটা বুঝলেন? নবীজির আরেক বিবি সফিয়া, বললেন সফিয়া এটাই যথেষ্ট। এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা যখন বলছে আপনার বিবি সফিয়া এই তানি কাসীরা, উদ্দেশ্য হলো সফিয়া একটু খাটো। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর আরেক বিবিকে বললেন খাটো। কথা কি বুঝে আসছে? আপনারা কাউরে খাটো বলেন না? বলেন না? আসলে তো বলেন খাটো, বাইটা, আরো কত কত কথা বলেন। তো নবীজি আম্মাজান সফিয়া কিন্তু মানে আমাদের সমাজে যেমন খাটো অত খাটো না, মানে আম্মাজান আয়েশা সিদ্দিকার চেয়ে তুলনামূলক একটু খাটো ছিলেন। তো আম্মাজান আয়েশা বললেন, হাসবুকা মিন সফিয়া কাযা ওয়া কাযা, সফিয়া এই আপনার বিবি, উদ্দেশ্য তানি কাসীরা, একটু খাটো। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুসিজাত বিমাইল বাহরি লা মাজাজাত, এমন একটা কথা তুমি বললা, তোমার কথাটা যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়
সমুদ্রের পানিকে নষ্ট করে দিবে। সমুদ্রের পানির সাথে যদি তোমার এই কথাটা মিশিয়ে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানিকে দূষিত করে দিবে তোমার এই কথা। কি এই যে বলছো খাটো, আমাদের সমাজে অহরহ আমরা মানুষকে এইভাবে অপমান করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তুমি এটা বললা মুখ দিয়া, তোমার এই কথাটা যদি সমুদ্রের সাথে পানির সাথে মিশানো হয় তাহলে সমুদ্রের পানিকে দূষিত করে দিবে। তাহলে একটা কথা কতটা ভয়ঙ্কর হতে পারে যে খাটো শুধু এই শব্দটা বলা। তাও আম্মাজান আয়েশা সিদ্দিকা কত ভালো একজন রমণী, ওনার মুখের এই কথাকে নবীটা বললেন। তো আমি আপনি যখন অন্য মানুষকে অপমান করি তাহলে আমাদের কথার কি অবস্থা হবে? এরপরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আরেকদিন নবীর সামনে আরেকটা কাজ করছি। কয় কি? ইন্নী হাকাইতু ইনসানা, আমি আল্লাহ নবীর সামনে এক মানুষের অঙ্গভঙ্গি করে দেখাইলাম। আমরা অনেকে বলি অঙ্গভঙ্গি করে দেখাই না আমরা? হ্যাঁ দেখাই। এই মঞ্চে বসেও অনেক আলোচক অঙ্গভঙ্গি করে মানুষকে দেখায়, যা দেখতে বড় খারাপ দেখা যায় এবং কটু দেখা যায়, এটা ভালো দেখা যায় না। অন্য মানুষ হাসাহাসি করে এই 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 অবস্থাটা দেখা। তো এই অবস্থা যখন দেখে তো আম্মাজান আয়েশা সিদ্দিকা কয়, আমি একদিন একজনের অঙ্গভঙ্গি করে দেখাইলাম। আল্লাহ নবী বলেন, আয়েশা মা উহিব্বু, দেখেন কি কয়, মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসানা ওয়া আন্না লাহু কাযা ওয়া কাযা, অথবা আন্নালি কাযা ওয়া কাযা। আয়েশা, কোন মানুষের অঙ্গভঙ্গি কইরা আমি বলবো এই সেই, এটাও আমি নবী পছন্দ করি না। একটা মানুষের অঙ্গভঙ্গি আপনি উল্টাপাল্টা করে দেখাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটাও আমি পছন্দ করি না। আল্লাহ আমাদের সকলকে এই জবানকে আমরা গীবত বলা থেকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটা বর্ণনা আসছে আবু দাউদ শরীফের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাগতাবুল মুসলিমিনা, তোমরা মুসলমানদের গীবত করবা না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ তোমরা তালাশ করবা না। প্রথম গীবত করবা না, দুই দোষ তালাশ করবা না। এবার একটু দেখেন, আমি আপনাদের হাত জোর করে বলি, দেখেন আমিও যেন না করি গীবত, আপনারাও করবেন না। এরপরে কি কত ভয়ঙ্কর কথা দেখেন। নবীজি বলেন, ফাইন্নাহু মাইয়াত্তাবি আওরাতিহিম, কোন মুসলমান অপর মুসলমানের যদি দোষ তালাশ করে, এই আমি ওনার দোষ তালাশ করলাম, নবীজি বলেন ইয়াত্তাবিউল্লাহ ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, আল্লাহ আমার দোষ তালাশ করবে। আমি ওনার দোষ তালাশ করছি, আল্লাহ আমারটা তালাশ করবে। এবার নবীজি বলেন ওয়া মাইয়াত্তাবিউল্লাহ আওরাতা, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে, ইয়াফজাহু ফি বাইতিহি, আল্লাহ তাকে ঘরে রাইখাও লাঞ্ছিত করবে। আমি কোন মুসলমানের দোষ তালাশ করলাম, তারে এইভাবে সেইভাবে অপমান করলাম, নবীজি বলে এই যে তুমি এটা করলা, আল্লাহ তোমারটা তালাশ করবে। আর আল্লাহ যদি তোমারটা তালাশ করে, তোমাকে ঘরের ভিতরে রাইখাও তোমাকে অপমান করবে। মানে আপনি বলবেন না আমি অপমানিত হওয়ার ভয়ে ঘরের বাইরে যাব না, আল্লাহ রাসূল কয় ঘরের বাইরে যাওয়া লাগবে না, ওখানে বসায়া তোমাকে অপমান করবে। তাহলে আমরা কারো দোষ চর্চা, এই দোষ চর্চার মাধ্যম না বানাই, এমন কোনো কথা না বলা যেই কথায় অন্য মুসলমান কষ্ট পায়, এরকম না করা। তাহলে মুসলমানদের দোষ চর্চা এটাও যেন আমাদের না হয়। হাদিসের মধ্যে আসছে ইন্না মিন আরবার রিবা, সুদের কথা শুনছেননি আপনারা? আরে বলেন শুনছেননি? সবচেয়ে বড় সুদ কি দেখেন নবীজি কি বলে, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি আরজিল মুসলিমি, কোন মুসলমানের সম্মানহানি করা সবচেয়ে বড় সুদ। এটা আবার কেমন কথা? কোন মুসলমানের সম্মানহানি করা সবচেয়ে বড় সুদ। সুদ বড় অপরাধ না? রাসূল বলেন কোন মুসলমানের সম্মানহানি করা, কথার আঘাত দিয়ে অথবা কোনোভাবে তার সম্মানহানি করা, এটা সবচাইতে বড় সুদের অন্তর্ভুক্ত। বুঝাইতে চাইলাম আল্লাহ আমাদের সকলকে অন্য কোনো মুসলমান ভাইকে আমরা কথা দিয়ে যেন কষ্ট না দেই, কথা দিয়ে যেন আঘাত না করি, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6094 নাম্বার হাদিসের বর্ণনা। আচ্ছা আগের কথায় আসি, আমাদের মুখের আমানত জানি কি? সত্য কথা বলা। আর ভুলে গেছেন, সত্য কথা বলা অর্থাৎ সত্যের বাহিরে গীবত না করা, মিথ্যা না বলা, এগুলো হলো খেয়ানত। তো মুখের আমানত সত্য কথা বলা। সহিহ বুখারীর 6094 নাম্বার হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আলাইকুম বিসিদকি, তোমরা বেশি বেশি সত্যবাদিতা অবলম্বন করো। কেন? নবী বলেন ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বীর, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। এটা আমার সাথে বলবেন, বলেন সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। বলেন সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। আর পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। বলেন তো সবাই, সত্য কিসের রাস্তা দেখায়? পুণ্যের। আর পুণ্য জান্নাতের রাস্তা দেখায়। আচ্ছা সিদ্দিক হতে চাই কারা কারা? সিদ্দিক হাত নামান। এবার আমি বলি আপনারা বলেন, বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এই যুগে যদি কেউ চান তাহলে আপনার নামের পরেও সিদ্দিক লেখাইতে পারেন। দলিল সহিহ বুখারীর 6094 নম্বর হাদিসে রাসূল বলেন, ইন্না রাজুলা লা ইয়াসদুকু, কোন মানুষ সত্য কথা বলে। অন্য বর্ণনায় আসছে হাত্তা ওয়া তাহাররা সিদক, বারবার সত্য বলে, সকালেও সত্য, রাতেও সত্য, ঘুমাইতে সত্য, উঠতে বসতে সব সময় সত্য কথা বলে। হাত্তা ইত্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা, বুখারীর এই বর্ণনায় আসছে হাত্তা ইয়াকুনা ইনদাল্লাহি সিদ্দিকা, একটা মানুষ সত্য বলতে বলতে এমন পর্যায়ে চলে যায় ওই মানুষটার নাম আল্লাহর খাতায় সিদ্দিক লিপিবদ্ধ হয়ে যায়। সিদ্দিক। তাহলে এই যুগেও সিদ্দিক হওয়া উপায় আছে, এই যুগেও সিদ্দিক হওয়ার রাস্তা আছে। তাহলে কিভাবে? যে যত বেশি সত্য কথা বলবে আল্লাহর খাতায় তার নাম সিদ্দিক লেখা হবে। নবুয়ত দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, বলেন কি নাম? মুসাইলামাতুল কাজ্জাব, যে নিজের নবী দাবি করছে। তো নবী হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযিবু, কোন মানুষ মিথ্যা বলে, ওয়া তাহাররাল কাযিবা, মিথ্যা বলতেই থাকে, উঠতে মিথ্যা, শুইতে মিথ্যা, মোবাইলে মিথ্যা। মোবাইলে আমারে ফোন দিয়েছেন, আরিফ বিন হাবিব সাহেব হুজুর কোথায় আছেন? আমি আছি নরসিংদী। আমি কইলাম বিবারিয়া। এটা কি সত্য কথা? আরে আমি আমাকেই বলছি, মনে করেন আপনারা আমার ফোন দিলেন কমিটিরা, কোথায় আছেন? তা আমি আসি নরসিংদী, এখন আপনাদেরকে বললাম আমি বিবারিয়া। আচ্ছা, এটা কি সত্য না মিথ্যা? তাহলে কেন এই কথা? আচ্ছা, আমাকেই বলছি আমি, মনে করেন আমি যদি বলে থাকি কোনোদিন নরসিংদী থেকে বিবারিয়া, আমি মিথ্যা কথা কইছি। আর অন্য কেউ যদি বলে এটা মিথ্যা কথা। এটা কি কথা হুজুর? মিথ্যা কথা। আছে নরসিংদী কয় বিবারিয়া, তো এটা তো মিথ্যা কথা হইল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হেফাজত করেন, তো নবীজি বলেন মানুষ মিথ্যা বলতে বলতে এমন অবস্থায় পৌঁছে যায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাজ্জাবা, এক পর্যায়ে তার নামটা আল্লাহর খাতায় কাজ্জাব। কাজ্জাব ওই মুসাইলামা নবুয়ত দাবিদার যেমন কাজ্জাব, আল্লাহর খাতায় তার নাম কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আলোচক যারা আসবে আপনাদের মাহফিলে কখনো, ওনাদেরকে আপনারা ফোন করে বলবেন হুজুর একদম যেখানে আছেন ওই জায়গাটাই বলেন, সমস্যা নেই। কারণ আপনারা যদি তাড়া দেন না যে না আপনার কিন্তু 7টার মধ্যে আসতে হবে, তো উনি থাকবে টঙ্গী, আপনারা বলবে আমি নরসিংদী। এই জন্য এগুলা বললেন না, এগুলা বললেন না, এগুলা বললেন না। এগুলা যারা বলে মিথ্যা কথা, আমি বললে মিথ্যা কথা, যেই বলবে মিথ্যা কথা। তাহলে যেই ব্যক্তি এইভাবে মিথ্যা কথা বলবে বারবার, তার নামটা আল্লাহর খাতায় কাজ্জাব লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মিথ্যা বলা থেকে হেফাজত করেন। আমিন। আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিস, যেটা আমাদের সমাজে অনেকে আমরা করে থাকি, যেটা অন্যায়। আব্বু এদিকে আসো, তোমাকে মজা দিব। ছেলেকে ডাকছেন, ডাকার পরে মজা দিবেন বলছেন, ছেলে আইসা হাত চেক করতেছে, চেক করে দেখে হাতে কিছু নাই, আপনি মিথ্যা কথা বলছেন। দলিল আবু দাউদ শরীফের 4991 নাম্বার হাদিস। হাদিস শুনেন, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন দাতনি উম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাক দিয়েছেন। আল্লাহর নবী আমাদের বাসায় ছিলেন, আম্মা আমাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পর আম্মা আমাকে বললেন, হ্যাঁ তাল উতিকা শাইআন, আব্বু এদিকে আসো, তোমাকে আমি কিছু দিমু, এদিকে আসো আব্বু কিছু দিমু। আল্লাহর নবী আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিয়াহি, মা আরাদতি আন তুতিহি, এই তুমি তারে কি দিতে চাও? তো কয় হুজুর উতিহি তামারা, আমি আমার ছেলের খেজুর দিমু। নবীজি কয় সত্যি খেজুর দিবা? বুঝলেন, তুমি আসলে খেজুর দিবা? জি হুজুর খেজুর দিব। আল্লাহ নবী বললেন, শোনো, আমা আন্নাকি লাও, দেখেন আমা আন্নাকি, যদি তুমি মা আতাইতি শাইআ, তোমার ছেলেকে ডাক দেওয়ার পর যদি তুমি কিছু না দিতা, কুতিবাত ইনদাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হয়ে যাইতো। আব্বু দিয়ে আসো মজা দিব। তুমি যদি তোমার ছেলের ডাক দেওয়ার পর খেজুর না দিতা, এই যে হাতের মধ্যে কিছু একটা আছে, নবীজি বলে আমা আন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তোমার ছেলেকে ডাক দেওয়ার পর যদি তুমি কিছু না দিতা, তাহলে তোমার নামে আল্লাহর দরবারে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। এখন সত্যি করে বলেন তো, আমাদের সমাজে অনেক ভালো মানুষরা আমরা বাচ্চাদেরকে এইভাবে ধোকাটা আমাদের দ্বারা হয়ে যায়। এটা কিন্তু করবেন না। এখন আপনারা বাচ্চারা মুরগি আর কবুতর রয়ে ধোকাটা দেন, মুরগি জবাই করার জন্য মুরগির এইভাবে ডাক দেন, হাতে আদার, মুরগি মনে করছে সত্যি আদার আছে, বেচারা আসছে, আসার পরে আপনি আদার না দিয়ে ধরে জবাই করছেন, এটা আপনি মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছেন। ঠিক না? হ্যাঁ, আজকে আপনারা আমার ইচ্ছা হয় টেনশনে কি ইডি আপনি কি কইতেছেন আন্তাজি ভাই, আমি তো হাদিস শোনাইতেছি। এবার আরেকটা দেখেন, মনে করেন হুজুরে আসছে রুমে, এই হুজুর এবার এটাও হাদিস শোনাবো। আসার পর হুজুরে বসছে বাস, আমি হুজুরের সামনে গিয়ে বসছি,
আমরা দুজন মেহমান আপনার ঘরে আসছি, আমিও, হুজুরেও, এ আমার দোস্ত রফিক ও। তা আমরা তিনজন মনে করেন মেহমান আসছি আপনাদের বাসায়। আসার পর আপনারা খানা দিছেন, হুজুরে আমাদের মাঝে বড় হুজুর। তো হুজুরের সামনে খানা দেওয়ার পর আমরা দুইজন একটু লজ্জা পাইতেছি, হুজুরের সামনে কেমনে খাই। এখন আমরা দুইজন বলতেছি, হুজুর আমগো খিদা নাই, আপনি খান। মিথ্যা কথা। যদি খিদা থাইকেও বলি খিদা নাই, তাহলে এই যে হুজুরে বললাম হুজুর আপনি খান, আমগো খিদা নাই, আসলে খিদা আছে, এটা মিথ্যা কথা। দলিল ইবনে মাজাহ 3298 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, আমরা নবীর সাথে এক বাসায় মেহমান হয়ে গেলাম। নবীর সাথে এক বাসায় মেহমান হয়ে গেলাম। মেহমান হয়ে যাওয়ার পর আল্লাহ রসুলের সামনে খাবার দেওয়া হলো। খাবার দেওয়ার পর আমাদের মধ্যে কয়েকজন বললাম, লা নাস্তাহি, খাবো না, খিদা নাই। আল্লাহ রসুল কয়, আসলে খিদা নাই তুমগো, সব চুপ। নবীজি বললেন, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। এই যে তুমি খিদা রাইখা বলো খাবো না, খিদা নাই, তাহলে পেটের মধ্যে ক্ষুধারও কষ্ট পাইলা আর জাহান্নামে মিথ্যার কষ্ট পাইবা। এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। তাহলে দেখেন, কোন আল্লাহওয়ালার সাথে দুইজন মেহমান, আরো চারজন মেহমান আসছে। আসার পর সব মেহমানদের আপনারা খাবার দিলেন। ওই চার মেহমানের কেউ যদি লজ্জায় কয় খিদা রাইখাও বলে হুজুর খিদা নাই, আপনি খান, আর খিদা আছে পেটের মধ্যে, তাহলে উনি মিথ্যাবাদী। আরে আল্লাহ রসুলের চেয়ে বড় পীর আমার দুনিয়া থেকে আসছে। রসুলের সামনে খাবার দিছে, রসুল বলছে খাও। চিন্তা করে নবীজির সামনে কেমনে খাই, লা নাস্তাহি, খিদা নেই। আল্লাহ রসুল কয়, লা তাজমা'না জুআন ওয়া কাযিবা, এক পেটে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না। তাহলে হ্যাঁ, আপনি যদি না খান বলবেন যে হুজুর আমি খাবো না, পরে খাবো, আপনি খান, কিন্তু এটা বললেন না যে খিদা নাই, আসলে খিদা আছে, এটা মিথ্যা কথা। তাহলে এটা করা যাবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যে হাদিসটা শোনাবো আপনাদেরকে, এটা আমাকে শোনাবো। কি, আমি মঞ্চে বসছি, বসার পর আপনাদেরকে আমি আধা ঘন্টা মিথ্যা কথা বইলা হাসাইছি। কি কথা বইলা? সবাই বলেন, মিথ্যা কথা বলে হাসাইছি। একটা হলো রসুলের হাদিস আছে হাসানো, ওই হাদিস বইলা হাসি দেওয়া সুন্নত। এই ব্যাপারে আমার বয়ান আছে প্রায় 19টা বা 25টা বা 29টার মধ্যে হাদিস আছে শুধু হাসি। আল্লাহ হাসছে, নবীও হাসছে। এখন আমি এই জায়গায় বৈশা মিথ্যা কথা বইলা খালি হাসাইতেছি। এবার নবীজি কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিস, 2315। এটা প্রত্যেক মাহফিলের, যেই এলাকায় মাহফিল করবেন এই হাদিসটা লেখা মাহফিলের পিছনে টানায় রাখবেন। তাহলে দেখবেন আলোচক মানে আমি আলোচক, আমি আরিফ বিন হাবিবও সতর্ক হয়ে যাব। কি قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু লিউদহিকা বিহিল কওম, ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিউদহিকা বিহিল কওম ফায়াকযিবু। ওই ব্যক্তি ধ্বংস, ওই বক্তা ধ্বংস যে মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য, মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য। এই মঞ্চে এগুলো লিখে রাখবেন, তাহলে দেখবেন এই মঞ্চগুলো অপবিত্র হবে না, এগুলো পবিত্র থাকবে। তাহলে মিথ্যা কথা বইলে হাসানো, এটা কি হালাল না হারাম? এটা কি মুখের আমানত না খেয়ানত? মুখের খেয়ানত। এই খেয়ানত করা যাবে না। বলেন আমানত কয় প্রকার? আমি তো আলোচনা শুরু করছি, আমানত 8 প্রকার, মাত্র 1 প্রকার কইছি, আপনারা ভুলে গেছেন। আমানত 8 প্রকার। 1 নাম্বার কথার আমানত, এই মাত্র শেষ হইল কথার আমানত। 2 নাম্বার আল আমানত ফিল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে আমানত। এবাদতের ক্ষেত্রে আমানত হলো যথাযথভাবে এবাদত করা, আল্লাহ যেইভাবে বলছে, রসুল যেইভাবে শিখিয়ে দিয়েছেন, এইভাবে এবাদত করা। সূরা হজের 77 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সিজদা করো। কিভাবে রুকু করবা, কিভাবে সিজদা করবা, এটা কোরআনের কোথাও লেখা নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায়া দিছে কিভাবে রুকু করব, কিভাবে সিজদা করব। কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো, হাদিসে আছে কিভাবে করবা, হাদিসে আছে কিভাবে রুকু করবা। তাহলে যারা বলবে শুধু কোরআন মানি হাদিস মানি না, এরা মানুষকে নামাজ থেকে দূরে সরানোর ষড়যন্ত্র করতেছে। কেন? কোরআনে আছে নামাজ পড়ো, কিভাবে পড়ো, এটা কোরআনে নাই। কোরআনে আছে রুকু করো, কিভাবে পড়ো, এটা কোরআনে নাই। কোরআনে আছে সিজদা করো, কিভাবে সিজদা করো, এটা কোরআনে নাই, এটা আছে হাদিসে। তো যারা বলবে যে কোরআন থাকতে হাদিস কেন মানবো, তো তাদেরকে জানায়া দেওয়া যে আপনারা মূলত ছলে বলে কৌশলে মুসলমানদেরকে বদ্দিন আর বেনামাজি বানানোর জন্য ষড়যন্ত্র করতেছেন, পায়তারা করতেছেন। কারণ আল্লাহ কোরআনে বলছে নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, কিভাবে, এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী ইবাদত করা। এখন আপনি ইবাদতের আমানত কি? জিবরিল আমিন রাসূলের সামনে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আসার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, অনেকগুলো প্রশ্ন করছে, এর মধ্যে একটা, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহসান কাকে বলে? নবীজির কাছে জানতে চাইলেন ইহসান কাকে বলে। আল্লাহ নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে রাখবা আল্লাহ তোমাকে দেখতে পায়। তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আমার সাথে বলেন, বলেন সবাই বলেন, আমরা এমন ভাবে ইবাদত করি যেন আমরা কাকে দেখতে পাই? না না না, আল্লাহকে তো দেখি না, কে দেখে? আবার আমরা এমন ভাবে ইবাদত করি কেমন যেন কাকে দেখতে পাই? আচ্ছা, যদিও আল্লাহকে আমরা দেখতে না পাই, আমাদেরকে কে দেখে? রাসূল বলেন এইভাবে ইবাদত করা। তাহলে ইবাদতের ক্ষেত্রে আমানত, যথাযথভাবে ইবাদত করা। আর সামনে যখন দাঁড়াবো, আজকে থেকে মনে রাখবেন, আমার সামনে কিবলা, এই জায়গায় আল্লাহ আছে, আমার চেহারার সামনে কে আছে? টেনশনে পড়ে গেছেন, হুজুর আমার চেহারার সামনে আল্লাহ আছে মানে আজাইরা কথা বলেন। আজাইরা মানে সহিহ বুখারী 5760 নম্বর হাদিস, আজাইরা কি হাদিসে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি, নামাজে দাঁড়াইছে, ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুখাবা, নবীজি দেখলেন সামনে নাকের ময়লা দেখা যায় মসজিদের সামনে। ফাহাক্কাহা বিয়াদিহি, নিজে হাত মুবারক দিয়ে নাকের ময়লা মুছে দিচ্ছে। কিভাবে? নিজের হাত দিয়ে। এজন্য মসজিদের মধ্যে ময়লা ফালানো ঠিক না, ময়লা করা ঠিক না, মনে রাখবেন। সহিহ বুখারীর আরেকটা বর্ণনা আছে, আল বুযাকু ফিল মাসজিদি খাতিআ ওয়া কাফফারাতুহা দাফনুহা, মসজিদের মধ্যে থুতু ফালানো, এইগুলা ফালানো, এগুলা গুনাহ, এগুলার কাফফারা হলো মুছে দেওয়া। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম, ফাতাগাইয়াযা, চেহারা লাল হয়ে গেছে, রাগ হয়ে গেছে। নবীজি বললেন, আচ্ছা তোমরা এইগুলা করো কেন? মনে রাখবা, ইযা কানা আহাদুকুম ফিস সালাহ ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমরা যখন নামাজ আদায় করো তোমাদের সামনে আল্লাহ থাকে। আমরা যখন নামাজ আদায় করি, আল্লাহ নবী বলেন তোমার চেহারার সামনে আল্লাহ থাকে। বলেন, আমরা নামাজ পড়ি যখন আমাদের চেহারার সামনে কে থাকে? ফালা ইয়াতানাখাবান্না আহাদুকুম ফিস সালাহ, অতএব নামাজের মধ্যে তোমরা নাকের ময়লা এদিক সেদিক ফালাইবা না। তাহলে বলেন তো, আমরা সালাতে যখন থাকি আমাদের সামনে কে থাকে? আল্লাহ। সহিহ বুখারী 5760 নম্বর হাদিস, আমাদের চেহারার সামনে আল্লাহ আছে। তো নবীজি বলেন, ফালা ইয়াতানাখাবান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, চেহারার সামনের দিকে কখনো তোমরা ছেলেশা নাকের ময়লা মুখের থুতু এগুলা ফালাইবা না, কারণ আল্লাহ তোমার সামনে আছে। মনে থাকবে তো কথাগুলা? তাহলে ইবাদত করি কার? আমরা কাকে দেখতে পাই? না না, আমরা যদিও দেখতে না পাই, কে দেখে? এটা ইবাদতের আমানত। 3 নাম্বার, আল আমানাতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচানোর আমানত। এই হাত দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে গুনাহ না করা আমানত, গুনাহ করা খেয়ানত। চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে গুনাহ করাটা খেয়ানত, না করা আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, মানুষের বিরুদ্ধে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়াগুলা সাক্ষী দিবে। তাদের চোখ, তাদের কান, চামড়াগুলা সাক্ষী দিবে। 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা শেষের আয়াতটা। এবার 18 নম্বর পৃষ্ঠা শুরু। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এটা 18 পৃষ্ঠার শুরুর আয়াতটা কিন্তু। এবার যাদের বিরুদ্ধে চামড়া সাক্ষী দিবে, এই তারা চামড়াকে বলবে, চামড়া সাক্ষী দেওয়ার পর তারা চামড়াকে বলবে, চামড়াকে বলবে, কি রে চামড়া, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলি, লিমা শাহিদতুম আলাইনা। চামড়াকে বলবে, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা কেন? এই কথা মানুষ চামড়াকে বলবে। এবার চামড়া কি জবাব দেয় দেখেন, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, আজকে আমাদেরকে ওই আল্লাহ কথা বলার তৌফিক দিয়েছে, যে আল্লাহ চাইলে সব জিনিসকে কথা বলায়। চামড়া বলবে, আজকে আল্লাহ আমাদেরকে কথা বলাইছে, যে আল্লাহ চাইলে সব জিনিসকে কথা বলায়। আনতাকাল্লাহ, রাতে বালিশে মাথা লাগায় এটা চিন্তা করবেন যে চামড়া বলবে, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে কথা বলিয়েছেন ওই আল্লাহ, যে আল্লাহ সবাইকে কথা বলাইতে পারে। তাহলে চামড়া, কান, চোখ এগুলা সাক্ষী দিবে। সূরা ইয়াসিনে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। এখন হাত কথা বলার পর আল্লাহ বলবে, সাক্ষী কি? তুমি যে কথা বলছো। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে, আল্লাহ হাত যা বলছে আমি এই হাতের পক্ষে সাক্ষী দিয়ে দিলাম। তাহলে হাত কথা বলবে, হাতের কথার পক্ষে পা সাক্ষী দিবে।
চোখগুলা গুনাহ থেকে হেফাজত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সহিহ বুখারীর বর্ণনা, সাহাবাদেরকে বললেন ইয়াকুমুল জুলুসা আলা তুরুকাত, তোমরা রাস্তাঘাটে আড্ডাবাজি করা থেকে বাঁচবা। আর এই যুগের জন্য কথাটা হলো চা স্টলের সামনে হুদাই আজাইরা গল্প পেচাল করা থেকে তোমরা বাঁচবা। ইয়াকুমুল জুলুসা আলা তুরুকাত, এশার নামাজ পড়ে আসতেছে 4-5 জন একসাথে, আস্তে আস্তে গল্প শুরু করে দিচ্ছে। এই গল্পের মাঝে নামাজ যা পড়েছে সব শেষ করে দেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এই রাস্তাঘাটে বেশি বৈঠক টৈঠক ইত্যাদি করা থেকে বাঁচো। তো সাহাবায়ে কেরাম কয় হুজুর মালানা বুদ্দুন ইন্নামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা, হুজুর আমরা ধর্মীয় কথা তো রাস্তায় বলি। তাহলে সাহাবাদের বৈঠকটা খারাপ ছিল না, ধর্মীয় বৈঠক। এই কথা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আচ্ছা তাহলে তোমরা ধর্মীয় আলোচনা রাস্তাঘাটে করো। নবীজি বললেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা ফাআতুত তরিকা হাক্কা, রাস্তায় যদি বসতেই হয় তাহলে রাস্তার হক আদায় করবা। সাহাবারা বললেন ওয়ামা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন রাস্তার হক হলো 5টা। বলেন রাস্তার হক কয়টা? 1 নাম্বার গদ্দুল বাসর, দৃষ্টি নিচে রাখা। ওলামারা ছাড়া অন্য আওয়ামরা শিখেন। বলেন 1 নাম্বার হক কি? সবাই বলেন 1 নাম্বার হক কি? রাস্তার 1 নাম্বার হক দৃষ্টি নিচে রাখা। 2 নাম্বার ওয়াকাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, এই আমলটা করেননি সবাই? ইনশাআল্লাহ করেন সবাই। সহিহ বুখারীর 52 নাম্বার 62 নাম্বার হাদিস গালেবান 52 নাম্বার হাদিসে আসছে সহিহ বুখারীর 52 নাম্বার। সহিহ বুখারীর 652 নাম্বার হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাইনামা রাজুলুন নাজারা গুসনা শাওকিন আলা তরিক, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওয়াজাদা গুসনা শাওকিন আলা তরিক, রাস্তার মধ্যে কষ্টদায়ক একটা কাঁটা পাইছে। এর দ্বারা উদ্দেশ্য ইটের কণা, কলার সিলকা ইত্যাদি এগুলা পাইছে। পাওয়ার পর ফাআখারা, সরায়া দিছে। ফাআখারা, সরায়া দিছে। 652 হবে। শহীদদের আলোচনা আছে দেখবেন এই হাদিসটার মধ্যে, যে শহীদ 5 প্রকার। করার পর নবীজি শেষে এই কথাটা বলছে হাদিসে। তো এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাস্তার মধ্যে এই কষ্টদায়ক বস্তু পাওয়ার পর ফাআখারা, সরায়া দিছে। শাকারাল্লাহু লা, ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া গফারা লা, তার আগের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে রাস্তার হক কয়টা? 5টা। 1 নাম্বার গদ্দুল বাসর, নজর নিচে রাখা। 2 নাম্বার কাফুল আযা, কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া। 3 নাম্বার রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া। 4 নাম্বার আমরুন বিল মারুফ, নেক কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ করা। 5 নাম্বার নাহিয়ুন আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 5টা হলো রাস্তার হক। তাহলে অঙ্গ প্রত্যঙ্গের আমানত হলো এইগুলা দিয়ে গুনাহ না করা, এইগুলা দিয়ে গুনাহ না করা হলো আমানত, গুনাহ করাটা হলো খেয়ানত। আল্লাহ এই খেয়ানত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার আল আমানাতু ফিল ওয়াদাই, গচ্ছিত সম্পদ ওনার কাছে আমি রাখলাম, এটা আমাকে যথাযথভাবে ফিরিয়ে দেওয়া, এটা হলো আমানত। সহিহ বুখারীর 33 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের আলামত হলো 3টা। বলেন মুনাফিকের আলামত কয়টা? ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে। 3 নাম্বার ওয়াইজা তুমিনা খানা, মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। বলেন মুনাফিকের আলামত কয়টা? 1 নাম্বার ওয়াদা, 1 নাম্বার কথা বললে মিথ্যা কথা বলে। 2 নাম্বার ওয়াদা করলে খেলাফ করে। 3 নাম্বার আমানত রাখলে আমানতের খেয়ানত করে। তাহলে এইগুলা, এই আমানতের খেয়ানত, গচ্ছিত মাল রাখার পর কেউ এটা যথাযথভাবে না দেওয়া, এটা আমানতের খেয়ানত। আবু দাউদ শরীফের 3535 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা, তোমার কাছে যে আমানত রেখেছে তুমি এই আমানতকে যথাযথভাবে আদায় করে দাও। তোমার কাছে যে আমানত রেখেছে এই আমানত তুমি যথাযথভাবে আদায় করে দাও। এই হলো আমানত। আদ্দিল আমানাতা ইলা মানি তামানাকা, তোমার কাছে যে আমানত রাখে এই আমানত তুমি যথাযথভাবে আদায় করে দাও। এটা হলো আমানতের 4র্থ প্রকার। আমানত 5 নাম্বার প্রকার, আল আমানাতু ফিল আমাল, আমলের ক্ষেত্রে আমানত। আমলের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে আমানত মানে আপনি শ্রম দেন কোথাও, এই শ্রম দেওয়ার ক্ষেত্রে আপনি আমানতদারিতা রক্ষা করতে হবে। আপনি কোথাও শ্রম দেন, 5 ঘন্টা আপনি কাজ করেন কোথাও, মালিকের কাছে আপনি 5 ঘন্টার চুক্তিতে আবদ্ধ হয়েছেন, এর মধ্যে 45 মিনিট জোহরের নামাজের সময় আপনাকে ছুটি দেয়, নামাজ এবং খাবার সহ 45 মিনিট ছুটি। এই 45 মিনিটের বেশি যদি আপনি কিছু মিনিট নিতে হয় তাহলে মালিকের অনুমতি লাগবে, অন্যথায় আপনি আমানতের খেয়ানত করবেন।
এটা আল আমানাতু ফিল আমাল, এই 5 নাম্বার। 6 নাম্বার আল আমানাতু ফিল বাই'i ওয়াশ শিরা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করা। ক্রেতা বিক্রেতার সাথে, বিক্রেতা ক্রেতা কেউ কারোর সাথে মিথ্যা কথা বলবে না, মাল দেওয়ার সময় ধোঁকাবাজি করবে না, মাপে কম দিবে না, এটা হলো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমানত। 7 নাম্বার আল মাসউলিয়াতু আমানত, দায়িত্ব আমানত। প্রত্যেকে যে যেই স্থানে আসি এই স্থানের দায়িত্ব পালন করা, এটা হলো আমানত। সহিহ বুখারীর 893 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাঈন, শাসক যিনি তিনি দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, শাসককে তার অধীনস্থ প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু ফি আহলি বাইতিহি রাঈন, কোন বাবা কোন ব্যক্তি তার পরিবারের ক্ষেত্রে দায়িত্বশীল, মানে বাবা স্ত্রী সন্তানাদি তাদের ক্ষেত্রে দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে তার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে। 3 বছর, 2.5 বছর আর 4 বছরে হাতে মোবাইলে গেমস তুলে দিয়েছেন কিনা, এটা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। অভিভাবক হিসেবে যারা আছেন এই কথা মনে রাখবেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা, স্বামীর ঘরে স্ত্রী সে হলো দায়িত্বশীল, ওয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা, তাকেও জিজ্ঞাসা করা হবে তার দায়িত্বের ব্যাপারে। স্বামীর অনুপস্থিতিতে তার সন্তান তার সম্পদ হেফাজত করেছে কিনা স্ত্রী, এই ব্যাপারে তাকেও জিজ্ঞাসা করা হবে। স্বামী বিদেশ চলে গিয়েছে, আপনি আপনার সন্তানটাকে টেলিভিশন ছেড়ে সন্তানকে টেলিভিশনের সামনে রাইখা কার্টুন দেখান আর খানা খাওয়ান, এই ব্যাপারে আপনি আল্লাহর কাছেও জবাবদিহিতা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে স্ত্রী এটাও সে আমানত, প্রত্যেকের দায়িত্ব রক্ষা করা এটা আমানত। 8 নাম্বার আল আমানতু, একটা গেল আল আমানতু ফিল বাই'i ওয়াশ শিরা, আল আমানতু ফি হিফজিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ এগুলা আমানত। আল আমানতু ফিল কালাম, কথাবার্তা বলা এগুলা আমানত। আল আমানতু ফি হিফজিল আসরার, 8 নাম্বার কেউ কাউকে যদি কোনো বিষয় দেয় গোপন রাখার জন্য, আমানতদারিতা রক্ষা করার জন্য, এই কথাটা গোপন রাখা আমানত। এই জাতীয় একটা ঘটনা নবীজির স্ত্রীর সাথে ঘটে গেছে। সূরা তাহরিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, নবীজি তার এক বিবিরে গোপনে একটা কথা বলছে, বলার পর বলছে এটা কাউরে বইলো না। উনি কি করছে, এই কথা আরেকজনকে বইলা গেছে, নবীর বিবি আরেক বিবিরে বইলা দিছে। ফালাম্মা নাব্বাআত বিহি, নবীর বিবি যখন এটা বলল আরেক বিবিকে, ওয়াজহারাহুল্লাহু আলাইহি, নবীজির কাছে আল্লাহ বিষয়টা প্রকাশ করে দিয়েছেন।